presented by Purulia Plus. जागरू माहतो আর ওদিক থেকে সুসর্বের তিনি স্বীকার করার জন্য গভীর অরণ্যে করেছেন আগমন। স্বীকার করার জন্য অভিনন্দন করেছেন আগমন।
নৃত্য অভিনয়ে পরিতোষ মাহাতো। তারপর আমি মনের আনন্দে বাড়ি ফিরে যাবো। আমার স্ত্রী বন্ধু খুলহার করছি, আমাকে তো স্বীকার করতেই হবে। আমি এখনই খরগোশ থেকে স্বীকার করে ফেলেছি। পালিয়ে গেল পালিয়ে গেল। শিকার হয়েছে স্বামী, শিকার হয়েছে স্বামী। দাদা বেদিনী
আমি আজকে এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকার করতে পারিনি বেদিনী। আমি আজকে এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকার করতে পারিনি। তাহলে আমি এখন কি করি উপায়? ওদিকে আমাদের শিশু সন্তান খোলার জায়গায় ঝটপট ঝটপট করছে, আমরা আজকে 7 দিন ধরে ওনার আগে রয়েছি। স্বামী বলো স্বামী, তাহলে আমি এখন কি করি উপায়? শোনো বেদিনী, যাও তবে আজকের দিনে গ্রামে গঞ্জে ভিত্তি করে আমাদের সন্তানের মুখে খাবার তুলে দেবে। আমি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করতে পারি আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। তুমি ফিরে যাও স্বামী, তাহলে আমি ওই গ্রামে গঞ্জে ভিত্তি করে আমাদের সন্তানের মুখে আজকে আমি খাবার তুলে দেবো। আমি আসছি স্বামী, আমি চলে যাই। আবার আমি গাছের ডালে কয়েকটি পাখি দেখতে পেয়েছি। আমি এখনই পাখিগুলো শিকার করেছিলে, তারপর আমি মনের আনন্দে বাড়ি ফিরে যাবো। আমাকে তো শিকার করতেই হবে। পারলাম না, পালিয়ে গেল। হে ভগবান, ওদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো পর্যন্ত আমি কোনো কিছু স্বীকার করতে পারলাম না। ওদিকে আমার স্ত্রী পুত্র ক্ষুধার জ্বালায় ঝটপট ঝটপট করছে। আমি আজকে 7 দিন ধরে ওনারে রয়েছি। ভগবান, তুমি আর আমায় কত কষ্ট দেবে ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। আজকে শিব চতুর্দশীর দিনে এইভাবে কাঁদতে কাঁদতে আমার মস্তকের উপর চক্ষের জল ফেলেছ। কে তুমি? ক্ষমা করবেন প্রভু, আমি হতভাগ্য সুসর্বেদ। আমি স্বীকার করি স্ত্রী পুত্রদের নিয়ে আমি জীবিকা নির্বাহ করি প্রভু। আজকে এখনো পর্যন্ত আমি কোনো কিছু স্বীকার করতে পারিনি প্রভু। ওদিকে আমার স্ত্রী পুত্র ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করছে। আমরা সকলে আজ 7 দিন ধরে ওনারে রয়েছি প্রভু। তাদের কথা ভাবতে ভাবতে আমার থেকে অস্ত্র আপনার অস্ত্রের উপরে পড়েছে প্রভু। এই হতভাগ্য সুসর্বেদকে আপনি ক্ষমা করুন। শোনবেন, আজকে শিব চতুর্দশীর দিন, আজকে সমস্ত মানুষকে নিরামিষ ভোজন করতে হই। তাই আজকে কোনো মতেই তোমার শিকার হবে না বেদ, আগামীকালকে তোমার শিকার অবশ্যই হবে। হে প্রভু, তাহলে আমাকে আশীর্বাদ করুন, আগামীকালকে যেন আমার শিকার অবশ্যই হয়, আগামীকালকে যেন আমার শিকার অবশ্যই হয়। আমি তোমার আশীর্বাদ করিবে, আগামীকালকে তোমার শিকার অবশ্যই হবে। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। আমরা সকলে আজকে পেট ভরে ভোজন করবো।
বেদিনী, আমি স্বীকার করে ফেলেছি। তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো বেদিনী। আজকে আমরা সকলে মিলে পরের আনন্দ পেয়ে ভোজন করবো। তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। স্বামী, আমি এক্ষুনি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করি, তারপর আমরা সকলে মিলে মনের আনন্দে পেট ভরে ভোজন করবো। ততক্ষণে তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ বেদিনী, তাড়াতাড়ি করো। খোদার যেন আমি আর একদম সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। বিশ্রাম করো স্বামী, আমি এক্ষুনি রান্নার ব্যবস্থা করি। কেমন? রান্না হয়েছে বেদিনী, রান্না হয়েছে? না গো স্বামী, আমি এইমাত্র উনুন ধরিয়েছি। আমি এক্ষুনি তাড়াতাড়ি রান্না করে ফেলছি। ততক্ষণে তুমি একটু ধৈর্য ধরো স্বামী, ধৈর্য ধরে একটু গাছের তলায় বিশ্রাম করো স্বামী। তাড়াতাড়ি করো বেদিনী, খোঁজার জ্বালা আমি আর একদম সহ্য করতে পারছি না। তুমি একটু তাড়াতাড়ি করো। এই স্বামী, আমি এক্ষুনি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করছি। ওদিকে ভিক্ষুকের ছদ্মবেশে সুস্বর্বেদকে পরীক্ষা করার জন্য বাবা ভোলা মহেশ্বর তিনি আগমন করছে। একটি ভিক্ষা দাও দাদা, একটি ভিক্ষা দাও সাদিন ধরে খাইনি আছি তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও বাবুরা। আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি। তোমরা কিছু ভিক্ষে দিলে আমি আমার খাবার জোগাড় করে নেব। দয়া করে তোমরা আমায় কিছু ভিক্ষে দাও বাবুরা। ভিক্ষা দাও বাবা, একটি পয়সা সাথে ধরে খাইনি আমি আছি উপবাসে। একটি ভিক্ষা দাও 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 বাবুরা, দয়া করে আমায় কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করো। ইতস্তত করবেন না, ভগবান তোমাদের মঙ্গল করবেন। আমায় কিছু ভিক্ষে দাও বাবুরা। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। ক্ষুধার জ্বালায় আমার মান সম্পদ করছে। দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও বাবুরা। আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর হাঁটতে পারবো না। বোধহয় আমি ক্ষুধারে জ্বালাই মরে যাব।
হয়ে পড়েছি, আমি আর একটু হাঁটতেও পারছি না। দয়া করে আমার তোমরা কিছু ভিক্ষা দাও বাবুরা। মনে হয় ওখানে যেন কারা কোনো কিছু রান্না করছে। আমি চেয়ে দেখি, বলি ওগো শুনছো, তোমরা কারা ওখানে রয়েছ? তোমরা কি কোনো কিছু রান্না করছো নাকি? দয়া করে আমায় কিছু খাবার দেবে। আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি। দয়া করে তোমরা আমায় কিছু খাবার দাও না বাবুরা। দেখেছো বেদিনী, দেখেছো, যেই না আমাদের বাড়িতে রান্না হয়েছে অমনি আমাদের বাড়িতে ভিক্ষুক এসে হাজির। বেদিনী, তুমি বলে দাও আজকে আমাদের বাড়িতে কোনো কিছু খাবার নেই। ও কথা বলো না সবই, আমাদের বাড়িতে খাবার রয়েছে। আর যদি আমরা ওই ভিক্ষুককে খাবার না দিয়ে নিরাশ করে ফিরিয়ে দিই তাহলে আমাদের সংসারে অমঙ্গল হবে স্বামী। আমরা ভগবানের কাছে মহাপাপের পাপী হব। তার চেয়ে বরং আমাদের যেটুকু রান্না হয়েছে আমরা যদি সকলে মিলে ভাগাভাগি করে খাই তাহলেই মনে হয় ঠিক হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ বেদিনী। যাও, তুমি ভিক্ষুককে নিয়ে এসো। আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে, মনের আনন্দে ভিক্ষুককে তুমি ভোজন করে পাঠিয়ে দাও। যাও বেদিনী, মনের আনন্দে ওই ভিক্ষুককে ভোজন করে পাঠিয়ে দাও। এসো এসো ভিক্ষুক, আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, তুমি মনের আনন্দে খেয়ে যাবে। কেমন? এইখানে বসো। হ্যাঁ, এইখানে বসো। বেদিনী, দাও দাও বেদিনী, নিয়ে এসো, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। দাও দাও, তোমরা বহুত ভালো লোক আছো, তোমরা বহুত ভালো লোক আছো। ভগবান তোমাদের মঙ্গল করবে, ভগবান তোমাদের মঙ্গল করবে। দাও দাও। কি সুন্দর রান্না করেছো তোমরা, বাহ, কি সুন্দর রান্না করেছো তোমরা। আরেকটুখানি দাও, আরেকটুখানি দাও। খেয়ে নাও ভিক্ষু, ইতস্তত করো না, খেয়ে নাও ভিক্ষু। মনের আনন্দে তুমি পেট ভরে ভোজন করো। বাহ, তোমরা বহুত ভালো লোক আছো, তোমরা বহুত ভালো লোক আছো। আমি তো খাবার খেলাম, আমি পেট ভরে ভোজন করলাম। এই বাকি যেটুকু রয়েছে এটি আমার শিশু সন্তানের জন্য নিয়ে যায়। কেমন? হ্যাঁ, তুমি এখন এসো ভিক্ষুক, তুমি এখন এসো।
বেদিনী, আমার বুকের মধ্যে ঘন ঘন যন্ত্রণা হচ্ছে বেদিনী, আমার বুকের মধ্যে ঘন ঘন যন্ত্রণা হচ্ছে বেদিনী। ক্ষুধার জ্বালায় বোধ হয় আমি মরে যাবো বেদিনী, ক্ষুধার জ্বালায় বোধ হয় আমি মরে যাবো বেদিনী, বেদিনী, বেদিনী। কি করলে স্বামী, তুমি কি করলে স্বামী? 7 দিন ওরা আমার থাকার পর কোন রকমে তুমি খাবার জোগাড় করেছিলে, আর সেই খাবার তুমি না খেয়ে ওই ভিক্ষুককে নিয়ে ক্ষুধার জ্বালায় তুমি প্রাণ হারালে স্বামী। কি করি, কি করি স্বামী? পাখি জানা দিয়া দয়া সুসর্বের 7 দিন অনাহার হয়ে থাকার পর স্বীকার করে কোন রকমে খাবার জোগাড় করেছিলেন, কিন্তু সেই খাবার বাবা ভোলা বয়স্কর ভিক্ষুকের ছদ্মবেশে এসে খেয়ে নেই। ক্ষুধার জ্বালায় সুসর্বের প্রাণ ত্যাগ করে, তাই সুসর্বের মৃতদেহকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য সূর্যপুত্র যমরাজ তিনি আগমন করছে। আর এই যমরাজের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করবেন এনি হলেন স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার বড় ছেলে ওস্তাদ কার্তিক সিং মোড়া। ওস্তাদ কার্তিক সিং মোড়ার পালিত পুত্র সারা ঝাড়খণ্ড নগর সুনামধন্য ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ বিষ্ণুচরণ ওরা।
সম্রাট তাই হবে।
মৃতদেহকে ছেড়ে নিয়ে যেতে পারবে না তোমার জমাবে। এই কি বলেন মস্তর? আপনি তো জানেন যে সমস্ত মানুষ মারা যায় তাদেরকে জমাবে নিয়ে যাওয়ার জন্য অধিকার থাকে একমাত্র যমরাজের। তাই আমি সুসর্বেদের মৃতদেহ নিয়ে যাবো আমার জমাবে না। তাহলে যমরাজ, যদি তুমি সুসর্বেদের মৃতদেহকে তোমার জমাবে নিয়ে যেতে চাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে যুদ্ধে পরাস্ত করে তারপর সুসর্বেদের মৃতদেহকে নিয়ে যাবে তোমার জমাবে। তবে তাই হোক অস্ত্র করুন, আমি আপনাকে যুদ্ধে পরাস্ত করে এই সুসর্বেদের মৃতদেহ নিয়ে যাবো আমার জমাবে। আমি আপনার কাছে পরাজিত। যমরাজ, তুমি হয়তো জানো না যে সমস্ত মানুষ মারা যায় তাদের সবাইকে জমানো নিয়ে যাওয়া হয় না। যে সমস্ত মানুষ মারা যায়, যারা হয় চোর, চোরটাল, চিটিংবাজ, যারা মানুষকে কূটনীতি শিক্ষা দেয়, যারা অধর্মের পথে চলে, যারা প্রকৃত ধর্ম মত থেকে গৃহস্থ সংসারে ঝামেলা করে, সেই সমস্ত মানুষ মারা গেলে তাদের মৃতদেহকে নিয়ে যাওয়া হয় জমাবে। আর যে সমস্ত মানুষ হয় ধার্মিক, যারা রামায়ণ, মহাভারত, বেদ, গীতা পাঠ করে, যারা মানুষকে সৎ শিক্ষা দেয়, যারা ধর্ম আচরণ করে, সেই সমস্ত মানুষ মারা গেলে তাদের মৃতদেহকে নিয়ে যাওয়া হয় শিব লোকে কিংবা বিষ্ণু লোকে। এই সুসর্বেদ ছিলেন পরম ধার্মিক মহাপুরুষ। তিনি শিব চতুর্দশীর দিনে দুঃখে অভিমানে চোখের জল বলেছিল আমার মস্তকের উপর, তাই তিনি ছিলেন পরম ধার্মিক। তাই সুসর্বেদের মৃতদেহকে নিয়ে যাব আমি আমার শিব লোকে। ঠিক আছে, ঠিক আছে মহেশ্বর, আপনি সুসর্বেদের মৃতদেহকে নিয়ে যান শিবলোকে। আমি খালি হাতেই ফিরে যাচ্ছি, আমি খালি হাতেই ফিরে যাচ্ছি, আমি খালি হাতেই ফিরে যাচ্ছি।